নমস্কার বন্ধুরা, অন্নপূর্ণা অলগিরন কিচেনে স্বাগত। আমি অর্চনা। আজ আমি বানাবো নিরামিষ রাবড়ার সবজি। দেখতে থাকুন, আপনাদেরও ভালো লাগবে। রাবড়া সবজি তৈরি করার জন্য 1 চামচের মতো ধনে নিয়েছি, গোটা ধনে, আর 1 চামচের মতন জিরে গুঁড়ো। এই চামচটা ছোটো, তাই জন্য একটু বেশি দিচ্ছি। 3টে শুকনো লঙ্কা, 1/2 চামচের মতো গোলমরিচ, গোটা 4 লবঙ্গের দানা, 2টো ছোট এলাচ, 1 টুকরো দারচিনির কাঠ, 2টো তেজপাতা, বড় এলাচ 1টি। এগুলো সব ভেজে নিয়ে গুঁড়িয়ে ফিরে আসছি। 1 চামচের মতো 5 ফোড়ন মশলাটা গুঁড়িয়ে নিয়েছি। রাবড়ার সবজি বানানোর জন্য কুমড়ো, কচু, বেগুন, তারপর মূলো, তারপর ঝিঙে, পুঁটলি, মানে ঘরের যেই সব সবজি থাকবে সবই দিতে পারেন আপনারা। সব সবজি দিয়ে, ডাঁটা দিলে ভালো হয়, ডাঁটা ছিল না তাই ডাঁটা দিই না। তারপর বাকি সব যেসব সবজি ছিল সব সবজি আমি কেটে রেডি করে নিয়েছি। এবার রাবড়ার সবজি তৈরি করব, দেখতে থাকুন আপনারা। কড়া বসিয়ে দিচ্ছি রাবড়ার সবজি বানানোর জন্য। কড়া গরম হয়ে গেছে, তেল দিয়ে দিচ্ছি 2 চামচের মতো। এর উপর এই হিংটা দিয়ে দিচ্ছি, 5 ফোড়ন দিয়ে দিচ্ছি। রাবড়া সবজি অনেক রকমভাবেই বানানো যায়, আমি সহজ পদ্ধতিতে বানাচ্ছি যাতে কোনো অসুবিধা হবে না। এমনি বাড়িতে থাকা শাকসবজি দিয়ে একই রকম টেস্ট হবে। 5 ফোড়নটা গরম হয়ে গেছে, লঙ্কা দিয়ে দিলাম, একটা শুকনো লঙ্কা, আর 2টো তেজপাতা দিয়ে দিলাম। ফোড়নগুলো ফেটে গেছে, এবারে সবজিগুলোটা তুলে দেবো। সব রকমের সবজি আছে এতে, মূলো, কচু, কুমড়ো, বরবটি, যত রকমের মানে বাড়িতে ছিল আনাজ সবই দিয়ে দিয়েছি। কড়াটা ছোটোর জন্য আনাজটা ভর্তি হয়ে গেছে, কোনো কথা নয়। এটা ঢাকা দিয়ে দিচ্ছি আমি এখন, একটু কমে যাক আর কুমড়োর গন্ধটাও চলে যাক। এর সাথে কাঁচা লঙ্কা গোটা 8 দিয়ে দিচ্ছি। এই তরকারিটা ঝাল মিষ্টি সব রকম একটা মজাদার ব্যাপার হয়, খিচুড়ির সাথে সব থেকে ভালো লাগে। আদা 1 টুকরো গ্রেট করে দিচ্ছি। খিচুড়ি, রুটি, ভাত সবেতেই এইটা খুব সুন্দর লাগে। আপনারাও বাড়িতে করে দেখবেন, খুব সুন্দর লাগে। তবে মশলাটা অবশ্যই দিতে হবে। ঢাকা দিয়ে 5 মিনিট রাখছি। 5 মিনিট হয়ে গেছে, কুমড়োটা অনেকটা কমে গেছে। অবশ্যই আপনারা কুমড়োটা প্রথমেই ঢাকা দিয়ে দেবেন সবজিটা, যাতে কুমড়োর একটা গন্ধ থাকে, ওই গন্ধটা নষ্ট হওয়ার পরেই নুন দেবেন। এবারে নুন দিয়ে দিচ্ছি, কুমড়োর যে আঠাটা বেরিয়ে গেছে। এবার 2 চামচের মতো নুন দিয়ে দিলাম। হলুদ দিয়ে দিচ্ছি 2 চামচের মতো। মশলাদানির বাটিটা পরিষ্কার হয়ে গেল, আমি ঢেলেই দিলাম। ওই 2 চামচের মতোই ছিল জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। এবার নেড়ে চেড়ে একটু ভাজা ভাজা করে নেব, আরও সবজিটা কমে যাবে, একটু ঢাকা দিয়ে রেখে দেবো। এখন একটু নেড়ে নিচ্ছি।
আবারও ঢাকা দিয়ে 2 মিনিট রেখে দিই। 2 মিনিট হয়ে গেছে, দেখুন সবজিটা কত অল্প হয়ে গেছে আর সব সেদ্ধ হয়ে গেছে। এই সবজিটাতে জল একটুও প্রয়োজন নেই। কুমড়োর আর আনাজের যে সবজিটা জলটা বেরোবে ওতেই ওই সবজিগুলো সেদ্ধ হয়ে যায়। একটুখানি গুড় দিচ্ছি, ঝাল মিষ্টি নুন মানে স্বাদটা ঠিক রাখার জন্য। আবারও একটু গুড়টা মিশিয়ে নেব সবজিতে। মেশানো প্রায় হয়ে গেছে, আর একটু নেড়ে নেবো ভালো করে। রাবড়ার সবজি প্রায় হয়েই এসেছে। এবার একদম সেদ্ধ হয়ে গেছে কচু টচু। এমনিতে সবজিগুলো সবই সেদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি, কিন্তু কচুটাই একটু কম দেরি লাগে। কচু একদম সেদ্ধ হয়ে গেছে, এবার ভাজা মশলাটা দিয়ে দিচ্ছি। এইটার জন্যই এই সবজিটার এত টেস্ট হয়। ভাজা মশলাটা ভালোভাবে মিশিয়ে নেবো পুরো সবজিটাতে। এবার গ্যাসটা বন্ধ করে দেবো। গ্যাসটা বন্ধ করে দিয়েছি, আমার রেডি হয়ে গেছে রাবড়ার সবজি। দেখুন এক ফোঁটাও জল নেই, মাখা মাখা পুরো। এই নাও রাবড়ার সবজি, তুমি পছন্দ করো অনেক দিন থেকে, সবাই বলছেও যে রাবড়ার সবজি বানান দিদি বানান। বাবা, এটা রাবড়ার সবজি দারুণ, খুব সুন্দর হয়েছে রাবড়ার সবজি। রাবড়ার সবজি দিয়ে তো মানে এক্সিলেন্ট লাগবে, দারুণ ইন্টারেস্টিং।